নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তা সকালবেলা দেখো প্রচুর কাজকর্ম সেরে এখন রান্না করে খেতে বসে গেছি। সকালবেলা কালকের ডাল আলু, এখন সকালবেলা আলু বেগুন সেদ্ধ দিলাম আর সবজি ছিল ওটা দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। খাইয়ে আমি এখন খেতে বসে গেছি। এদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছে। আর শাড়ি পরেছি কেন পুরোটাই সারপ্রাইজ, তোমরা দেখতে পারে। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছো তা কী হতে চলেছে। অনেক কিছু মানে এগিয়ে রেখেছি, কে আসতে চলেছে না আসতে চলেছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তাড়াহুড়ো করে আগে খেয়ে নিচ্ছি, কারণ আসলে আর খাওয়া দেরি হয়ে যাবে। তা দেখো এখানে ভাতও আমি মেখে নিয়েছি, এখানে তোমাদের দাদাভাইও খাচ্ছে, ছেলে খেয়ে গেলো, ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এখানে সব রেডি করে রেখেছি, কি আছে এখানটায় না আছে দাঁড়াও খাওয়া দাওয়া করে সব কিছু সেরে তোমাদের সাথে শেয়ার করব। কি ভালো আছো তো দাদুন? ভালো আছো? এখানে বসো বসো। আমাদের গুরুদেব, যার থেকে আমরা দীক্ষা নিয়েছি বাবা। মা আসলো না। আসেন, ওনাকে ডাক দাও। আসেন। বাবার জন্য কত মিষ্টি নিয়ে আসছে, কত মিষ্টি নিয়ে আসছে। মাও আসবে বুঝলে। হ্যাঁ ও আচ্ছা, তা কত হ্যাঁ বুঝছিলাম আসতো কিন্তু নাতি আছে এদের হই হুল্লোর করে দিন কাটায়। নাতি ছোট ছেলের বউটা ছোট ছেলের কাছে শ্বশুর বাড়ি, নাতিটা বাসায় হয়ে গেছে। পরে দিব করতে হয়, দিয়ে দাও দিয়ে দাও, একটা একটা দিয়ে দাও। বাবা গ্যাসটা এমন সময় শেষ হতো না, নাতনি আছে সব কিছু এলো মেয়ের তো বিয়ে হয়ে গেছে। লুচি দিয়ে সুজি দিয়ে খাবে নি? সুজি রসগোল্লা দাও, একটা একটা দাও। পরে দিব রসগোল্লা লুচির সাথে। কোন বাড়ি তোমার? এই যে আমার ছোট ছেলের বউ। ছোট ছেলের বউ? আচ্ছা। রসগোল্লা দেবে না? বললাম তো লুচি দিয়ে দেই। লুচি দিয়ে দেবা দিয়ে বাচ্চা হয় নাই? বাচ্চা কত বাচ্চা? একটা? ও বাবা, মিষ্টি, এত মিষ্টি আনছে। আরো দেই না, পরে দিব। এটা কি খাও তুমি, তোমার জন্য সব ক্ষীরের বাবা, আনছে। ওটা ক্ষীরের কলছি, এই যে কালাকান্দ আনছে। খিদের কলসি? আর ওটা ইলিশ মাছের পেটি। কোনটা? ওই যে আচ্ছা, কত রকম মিষ্টি বেরিয়ে হ্যাঁ, এখন অনেক রকম মিষ্টি বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন বাবার জন্য আমি এখানটায় সুজি বসিয়েছি আর একটু লুচি ভেজে দেবো। সুজি করবো জন্য এখানে কাজু কিশমিশ এখানটা সব ভিজিয়ে রেখেছি দেখো। তার যেখানে ফলও এনেছে কালকে তোমাদের দাদাভাই, এই যে ফলগুলো বানিয়ে দেবো আর কিছু মিষ্টি বাবাকে পাঠিয়ে দেবো বাবার
মার জন্য, মা তো আসতে চেয়েছিল, আসলো না। মারও খুব আসার ইচ্ছে ছিল। তো এটা হচ্ছে আমাদের গুরুদেব। তো বাবা বলছে একটু পাতলা করে সুজি করে দাও। কাজু কিশমিশ আনছি, হ্যাঁ, ওটা দিয়ে দিবা। তো এখানে ঘি দিয়ে এলাচ দিয়ে সুজিটাকে ভেজে পাতলা করে করে দেবো। চিনিটা দেইনি এখনো। তোকে মোদকটা দিব বাবা? মোদকটা দাও। আর এখানটায় যে প্যাকেট করে রেখে দিলাম সব রকমের মিষ্টি, বাবাকে দিয়ে দেবো যাওয়ার সময়। এখানটা আছে, এগুলো আমরা খাবো। কোনো রসগোল্লা বাবাকে দেইনি এখনো, বাট ওর বিকালবেলায় খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো দিয়ে দাদুনকে আগে দিও। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, আমরা তো সেই সকালে খেয়েছি আর খাইনি। সুজি, হ্যাঁ, সুজি লুচি। আর বাবা আসলে গরম গরম আমরা ভেজে দেবো, যে রেখে দিয়েছি। করো তাহলে, খাই মা। বাবার এই জন্য গ্যাসের করে খাওয়াইলাম। হ্যাঁ, একেবারে খাওয়া হয়। ভালো কষ্ট। হ্যাঁ, কি না না খাবেন না মানে? খান দাদা। ওই কি খান খাও খাও খাও। খান একটা খাও, একটা খাও। খান। সেই কমে একটা দেন আমাকে, একটা মিষ্টি আর ওইগুলো নিয়ে যান। সুজি সুজি না সুজিতে খাবো। খান। খাও। বাবা সে 1:30টার সময় বার হচ্ছে মিষ্টি খায়, যে এখন আসলে 5টা বাজে। 5:10। 5:10 পাঁচটা বাজে। খাইছি তো, চা বিস্কুট। তার থেকে যদি আমি ভাত রান্না করলে তোমার মনে খাওয়া হয়ে যায় তো যদি। আমি বাড়িতে সবার শান্তি করে আসছি, সেটা আর জায়গা নাই। আমার গুরুদেব মানে আমার সবকিছু। বাবা আমার মানে একদম খারাপ মুহূর্ত থেকে ভালো মুহূর্ত পর্যন্ত বাবার সাথ। আমার মাথার উপর থেকে বাবার হাত নামে না। বাবার কাছে আসছে বলে, পাশে আছে বলে আমি জায়গাটা আসছি বাবার আশীর্বাদে। ঠিক আছে, এইখানটায় তুমি আমার বাপ পাশে বসো। বাবা সে যাও তুমি বাপ পাশে বসো। বাবার পাশে। যাও। বাবা এখন চলে যাচ্ছে, 6টা বাজে। তা আমার গুরুদেব তো সেই ভালো আমার বাবা। কারণ আমার শ্বশুর, আমার বাবা নেই, কিন্তু আমার ছেলে আর এই যে আমার বাবা, এরা সবসময় আমাকে খুব ভালোবাসে। তা বাবা এখন চলে যাচ্ছে, সেই খারাপ লাগতেছে। হ্যাঁ, সারাদিন মানে ছিল, ভালোই লাগলো। কালকে থেকে বাবা আসবে এগুলো সেই খুশি ছিলাম। তা বাবা আবার আসবে। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই আসবো। অবশ্যই আসবে বাবা। আমারও এখন যাই, ঠিক আছে, যা বলার দাও। আমার কোনো ব্যাপার না, আমি কোনো আপত্তি করবো না। আমি বাবার কাছে ফোন করি না। এর মধ্যে দিয়ে দিন। তোমার ফোন নম্বর তোমার কাছে আছে? আছে আছে। যোগাযোগ করবো। আমি বসে বসে নিব, তুমি একটু আশীর্বাদ করো। আর আমার ছেলেকে একটু পরে দেখো। আচ্ছা। যাও যাও বাবা আগে যাও। ওই দিকে তো ব্লক করা। বন্ধুরা চলে আসলাম, এখন বাজে ঘড়িতে 9:15। আর আমি রান্নাঘরে সেই বাবা চলে যাওয়ার পরে চাটা করে খেলাম, খেয়ে বাসন কুসন সব মাজলাম। বিউটি আসলো, কেউ চা দিলাম, তারপরে লুচি, তার হচ্ছে সুজি মিষ্টি এগুলো দিলাম, ওদের ঘরে দিলাম। সব দিয়ে টিয়ে এখন একটু ফ্রেশ মানে কাপড়টা ছেড়ে নাইটিটা পরে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে আসছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা সে খেয়েছি, দুপুরবেলা তো ভাত খাইনি। বুঝতে পারো, ভাত না খেলে তো একদম ভালো লাগে না, মানে কেমন যেন লাগে। আর রান্নাটাও আমি করে ফেলতে পারতাম। আর গুরুদেবকে তোমরা বলবে যে হয়তো ভাত খাওয়ালে না, তো লুচি সুজিগুলো খাওয়ালে, কারণ যেন গ্যাস শেষ হয়ে গেছে। আমি মানে মাথায় আমার আসলো না যে আমি কি করে কি করব। গ্যাস আমি আরেকটা বুক করিনি, বললাম যে বাড়িতে ছিলাম না জন্য আমার মানে হিসাবটা ঠিক মতন রাখতে পারিনি। তাই দিকে দেখো স্টোভে ভাত বসিয়ে দিয়ে, দিকে যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, রাতে ডিম করবো কালকেও। খিদা পেয়েছে আমার। এই যে রান্না বসিয়ে দিয়েছি বাবা, এখানে কাকে মনে পারে মুড়ি চা ম্যাগি খেলাম। তাই হ্যাঁ, আর এই দেখো স্টোভে রান্না, বুঝতেই পারো। তো আমার স্টোভটা খুব ভালো, ফটাফট হয়ে যায়। ওমা একটা ভুট্টা পরে দেবে। এই স্টোভে বাবা পড়া যাবে না বাবা, ভালো হবে না শোনা। মা দেখো
এখন স্টোভে পড়া যাবে না, আমি কালকে পুড়ে দেবো তোমাকে। কালকে গ্যাস এখন হ্যাঁ হ্যাঁ কালকে আসবে তো? সবারই খিদে পেয়ে গেছে, এখন রান্না আমার করে। পাখিগুলোর কথা বলো অন্তত। পাখি আজকেও 2টো পাখি মরে গেছে, আর একটা খাঁচার থেকে বের করতে গিয়ে আর একটা পাখি উড়ে চলে গেছে। এখন আছে 2টো, 6টা পাখির মধ্যে এখন 2টো পাখি আছে। তাহলে কি বলবো, কালকে একটা মরলো, এই জন্য ছেলে তো না খাওয়া দাওয়া, আজকে আবার 2টো মরে গেছে। সকালবেলা দরজা খুলেই দেখে। এত মানে খারাপ না, এত খারাপ লাগে মানে বলার মতো না। পশু পাখি পাললে পরে দেখবে মরে গেলে কতটা কষ্ট হয়। তো যাই হোক, এখন রান্না করে আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, আমাদের কারোই না। ওই যে ছেলে কাকিমণিদের বাড়িতে মুড়ি মাখা এগুলো চা খেয়ে আসলো, ফোন করেছিল কাকিমণি, ওখানটায় গেল, আমরা বাড়িতে চাটা করে খেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর কার কার বাড়িতে গুরুদেব আসলে মনে খুব আনন্দ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকের মতন টাটা, বাই বাই।